সুন্দর একটা জিনিস দেখাই, এই যে অ্যালোভেরা, এই যে দেখাচ্ছি, এই যে এর ভিতরে যে জেল জেল মতো, মূলত এই অংশটা কিন্তু আমরা খাই। শুধু এটা খাওয়া না, এটা শরবতের সাথে খাওয়া যায়, এটা দিয়ে মুখে ফেস ওয়াশের কাজ করা যায়। তাছাড়াও উন্নত বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই অ্যালোভেরার এই উপাদান দিয়ে বিভিন্ন রকমের কসমেটিক্স তৈরি করে। এই অ্যালোভেরার বাগানে আমরা এখানে এসেছি নাটোরে। তো এই অ্যালোভেরা কিন্তু আমরা বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে এবং ঢাকা শহরে কিন্তু শরবতের যে দোকানগুলো, সেটা কিন্তু অপরিহার্য অংশ হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা চাষ পদ্ধতি কৃষকের সাথে আমরা কথা বলবো, কিভাবে চাষ করে, তাদের সমস্যা বা আদার্স সবকিছু আমরা শুনবো, এবং অ্যালোভেরার গুণাগুণ, অ্যালোভেরাতে কি হয়, অ্যালোভেরার যে ঔষধি গুণ, সেই বিষয়গুলো আমরা চলুন দেখি। অ্যালোভেরা বা ঘৃতকুমারী রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে, যা ভাইরাসের সঙ্গে লড়াই করে। নিয়মিত ঘৃতকুমারীর রস পানে পরিপাক প্রক্রিয়া সহজ হয়, ফলে দেহের পরিপাকতন্ত্র সতেজ থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া ডায়রিয়ার সহায়তাও ঘৃতকুমারীর রস দারুণ কাজ করে। ঘৃতকুমারীর পাতার ভিতরের শ্বাস ভালোভাবে জলের সাথে মিশিয়ে প্রতিদিন খেলে শরীরের ওজন কমে। নিয়মিত ঘৃতকুমারীর রস সেবনে শরীরে ক্লান্তি, অবসাদ দূর হয়। শরীর থেকে দূষিত পদার্থ অপসারণে অ্যালোভেরার রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধের কাজ করে। অ্যালোভেরার রস সেবনের ফলে শরীরে বিভিন্ন ভিটামিনের মিশ্রণ ও খনিজ পদার্থ তৈরি হয়, যা আমাদের চাপ মুক্ত রাখে এবং শক্তি যোগাতে সাহায্য করে। ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। এছাড়া হাড় ও মাংসপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে ঘৃতকুমারী। সেই সঙ্গে শরীরের বিভিন্ন প্রদাহ প্রশমনে সাহায্য করে। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর শ্বাস প্রতিদিন নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে একজিমা থেকে রক্ষা পাওয়া যায়। কোনো জায়গা যদি আগুনে পুড়ে যায়, তাহলে টাটকা ঘৃতকুমারীর পাতার শ্বাস ওই জায়গায় লাগালে চটজলদি আরাম পাওয়া যায়, ফলে ফোস্কা পড়ে না এবং চামড়ায় দাগ হয় না। মুখের মেস্তার উপরে কিছু ঘৃতকুমারী পাতার রস রেখে দিলে ত্বক নরম হয়ে যায় এবং ক্ষতচিহ্ন দেখা যায় না। এছাড়া ঘৃতকুমারীর একটি পাতা, মধু ও একটি ছোট শসা মিশিয়ে মাছ তৈরি করে মেস্তার উপরে রেখে দিলে মেস্তা দূর হয়। কোমরের ব্যথা হলে ঘৃতকুমারীর শ্বাস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায়। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস ব্রণের দাগ সারাতে খুবই উপকারী। এর কাজ হচ্ছে ত্বকের লাবণ্য ধরে রাখা। এছাড়া এর রস গরমে প্রশান্তি ও চুলের পুষ্টি দিতে কার্যকর। পাশাপাশি প্লীহা, যকৃৎ, কৃমি, বাত, বহুমূত্র, ক্ষুধামন্দা ও বদহজম দূর করতে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর উদাহরণ দেয়। ধরেন আপনি একজন কৃষক, আপনি প্রথম থেকে শুরু করবেন এটা, ঠিক আছে? একজন কৃষক এটা চাষ শুরু করবে, সেক্ষেত্রে কি এই গাছই লাগাই আমরা, ছোট ছাড়া আমরা লাগাই। কত খরচ হবে? 1 বিঘা জমিতে যদি করতে চাই কত খরচ হবে? হিসাব মিলাইতে হবে, তাও আইডিয়া এভারেজ আনুমানিক 4 লক্ষ টাকা লাগবে এক বিঘা। আবার আরেকটা বিষয় আছে, যারা চা লাগাবে তারা 50,000 টাকা 1 বিঘা লাগাবে, কিন্তু এটা 1 বছর পালতে হবে, গড়ে খরচ হইতে আর আচ্ছা। এখন আমি পুঁজি খাটাই, আমি বড় গাছ কিনে লাগাই, যাতে আমি 2 মাস পরে টাকা পাই। বড় গাছ হাতে না যায়, আবার ছোট গাছ ছোট চারাও পাওয়া যায়। না, এই সাইজের গাছ কিনে লাগানো যাবে কেউ যদি করতে চায়? এটাই বড় গাছ, এটা আপনি কিনলে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে এক বিঘা জমিতে। আর এই গাছটা লাগানোর একটা সুবিধা হচ্ছে কি 2 মাস পরে 2 মাস পরে আপনি টাকা আসবে। একটা ব্যবস্থা আছে যে আপনার লাগানোর পরে কিছু গাছ মারা যায়। না একটা এটা আপনার এটা লাগানোর পরে হঠাৎ দিয়ে একটা গাছ নষ্ট হয়, কিন্তু নষ্ট হয় বর্ষায়। মানে সহজে তাহলে এক বিঘায় 12,000 চারা লাগে। 12,000 গাছ। আচ্ছা, তাহলে 1 বছরে যদি আমরা হিসাব করি যে আপনার 4 লক্ষ টাকা লাগলো, সে শুরু করলো বড় গাছ দিয়েই, 1 বছরে সে এটা বিক্রি করে কত টাকা লাভ করতে পারে? এটার বিষয়টা হইলো, যেমন আমি প্রথম 1.5 বিঘা জমি লাগাইছি। 1.5 বিঘা জমি থেকে আমি প্রতি বিঘা থেকে 30 গাড়ি মাল কাটছি প্রতি মাসে। এটা 1000 2 একজনের হয়। আবার সেই জমিতে এখন হচ্ছে আমার বিঘাতে কেবল 10 গাড়ি মাসে। পরিচর্যার উপরে নির্ভর করে। আপনার 6 গাড়ি 300 কেজি এক গাড়ি,
আমরা 300 কেজি এক গাড়ি বলি। 300 কেজি এক গাড়ি। 30 গাড়ি মাল কাটছি প্রতি মাসে আমি 1 বিঘা জমি থেকে। তখন বিক্রি করতাম 2100 টাকা গাড়ি। হ্যাঁ, আর এখন সেই জমি থেকে কাটতেছি আমি 10 গাড়ি মাসে। এখন দাম বাড়ছে। এখন দাম বাড়ছে, পরিচর্যার অভাব, এখন দৌড়াইতে পারি না, জমিতে থাকতে পারি না। যখন নিজে জমিতে শ্রম দিচ্ছি, একটা গাছ নষ্ট হলে সাথে লাগাই দিচ্ছি আবার। অনেক নিয়ম কারণ আছে এখানে পরিশ্রম করা। পরিশ্রম করলে কেউ দান 1 বিঘাতে 20 পায়, কেউ 5 পায়। এইসব হইলে আচ্ছা, আপনার এখানে কি পরিমাণ জায়গা আছে অ্যালোভেরা আনুমানিক? তাও আমাদের গ্রাম তো আমাদের এলাকায় অন্য কোথাও নাই। হ্যাঁ, কতজন কৃষকের সাথে জড়িত? তাও মানে 1000। আচ্ছা, এই যে লাগাই দিচ্ছেন, এর মধ্যে সার দিচ্ছেন না? সার 3 জাতের সার দিয়ে লাগাইছি। পটাশ, আপনার টিএসপি আর হলো ইউরিয়া। ইউরিয়া অল্প দিয়ে লাগাইছি। তারপর আছে আপনার জৈব সার, যেটা বলে গোবর সার, ওইগুলা দিচ্ছি দিয়ে লাগাইছি। আচ্ছা, এখন এই যে দেখলাম প্রথম পাতাগুলো কয় মাস পর সাধারণত কাটেন? এই পাতাটাই তো ধরেন 2 মাস কাটা শুরু হইলো। এই যে এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে। মাথা যখন ইয়ে হবে, না, মাথা ইয়া হবে না, এগুলাকে তো ডাবানির পর এটা এত বড় ছিল পাতাটা, পাতাটা শুকায় গেছে। এটা কাটা যাবে না। না, এটা নিচের গুলা আগে কাটবো। নিচের গুলা কাটবে, একটু কড়া আছে, জ্বালা আছে, বুঝছেন? ওইটা কাটার পরে আবার এই 2টা পাতা বড় হবে, বড় হইলে আবার এই 2টা পাতা কাটবো। আবার এইগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ, এইগুলো স্ট্যান্ডার্ড 3 সাইডে পাতা রেখে তারপরে রেখে 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 সবসময় 3 সাইডে পাতা রাখলে ভালো। বেশি পাতা কাটলে গাছটা দুর্বল হয়ে যাবে। আর এই রোগের জন্য কি এই রোগের জন্য শুধু চুন, শুধু চুন আর কিছু না? চুন থাকতে আবার চুন দিতে হবে। এই দেখেন, এই দেখেন, এই যে একটা পাত করছে, এই পাতটা বিক্রি হবে না। বিক্রি হবে না, যাবে না। এটা নিচে যাবে না। এই যে এটা প্রথম ছোট্ট একটা, এই যে এখানে সাদা আছে না, এরকম চিহ্ন ছিল। এটা আস্তে আস্তে বয়সা এরকম বড় হয়ে গেছে। একটা পাতা যখন 2টা 3টা এরকম বয়সা যায়, ওই পাতাটা বাদ হয়ে যায়। এটা আর দ্বিতীয় কোনো প্রসেস আমরা পাই নাই, এটা করলে ভালো হবে। কেজি এখন আবার আমরা রেট করি, এখানে সিস্টেম আছে, গোটা এলাকা বৈশা একটা রেট করি, কৃষককে এই মূল্য দিতে হবে। আপনি প্রতি 300 কেজি মালের দাম 6000 টাকা, এখান থেকে দিয়া কৃষককে মালটা দিতে হবে। তারপরে আমাদের টাকা 20 টাকা কেজি, 20 টাকা বললো না, কত বললো? 300 কেজি দাম 6000। কারা নাই, কোন কোম্পানি? এটা আমরাই নিচ্ছি, আমরা নিয়ে আবার ঢাকাতে সাপ্লাই দিচ্ছি। আমরা নিজেরা 400 আপনি সংগঠন করছেন? সংগঠন আছে। আপনি সংগঠনের মাধ্যমে এটা বিপণন হ্যাঁ, সংগঠনে মনে করেন ব্যাপারী আছে আমার 30-36টা 40টা ব্যাপারী আছে। আমরা ওই সংগঠনের মধ্যে ব্যাপারীরা কৃষকের কাছে মালটা উঠাই নিয়ে ঢাকা বিশেষ করে এটা